হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ক্যাকার। আজকের এই ভিডিওটিতে আমি বিভিন্ন নদী তীরবর্তী শহর সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এই টপিকটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যই খুবই ইম্পর্টেন্ট। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন রয়েছে, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে ঝিলাম নদী। এই যে দেখতে পাচ্ছি, এটা ঝিলাম নদী। এই ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটা অবস্থিত। নেক্সট কোশ্চেন, দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে যমুনা নদী। এই যে এটা যমুনা নদী, আর দিল্লি শহরটা যমুনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই আগ্রা শহরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটা যমুনা নদীর তীরে অবস্থিত। এই যে দেখতে পেয়েছো যমুনা নদী, যমুনা নদীর তীরে আগ্রা শহরটা অবস্থিত। নেক্সট কোশ্চেন, মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই মথুরা শহরটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই এই মথুরা শহরটা যমুনা নদীর তীরে অবস্থিত। এই যে এইটা দেখতে পেয়েছো, এই যে যমুনা নদী, এটা হয়ে গেল মথুরা শহর, যমুনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পাটনা শহরটি বিহারে অবস্থিত। এটা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। আর এটা হচ্ছে গঙ্গা নদী থাকলে হবে, অপশনে যদি গঙ্গা ও সোন নদীর মিলনস্থল বলে সেটাও ঠিক হবে। এই দেখো, এটা গঙ্গা নদী আর সোন নদীর মিলনস্থলে পাটনা শহরটা অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কনৌজ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে গঙ্গা নদী। দেখো এই যে এখানে দেখে নাও, এটা গঙ্গা নদী দেখতে পেয়েছো। ঠিক আছে, এটা গঙ্গা নদী, আর গঙ্গা নদীর তীরে কনৌজ শহরটা অবস্থিত এই এখানটায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই বারাণসী শহরটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর আগের যে কনৌজ শহরটা বললাম ওটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই বারাণসী শহরটা গঙ্গা নদীর তীরেই অবস্থিত। এই দেখতে পেয়েছো এখানে বারাণসী, এই গঙ্গা নদীর তীরেই অবস্থিত। ঠিক আছে। এই ছবিগুলো দেখাচ্ছি যাতে তোমাদের ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হয়, ফলে তোমাদের সহজেই মনে থাকবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রয়াগরাজ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে গঙ্গা ও যমুনার সংযোগস্থলে। এই যে দেখতে পেয়েছো এই পয়েন্টটা, এলাহাবাদ যেটা আছে, এলাহাবাদের এখন নাম পরিবর্তন হয়ে প্রয়াগরাজ হয়েছে। এই যে দেখতে পেয়েছো গঙ্গা নদী আর এই যে যমুনা নদী মিলনস্থলে এলাহাবাদ বা প্রয়াগরাজ শহরটা অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে কি গঙ্গা নদী। এই যে দেখতে পেয়েছো কানপুর কোন নদীর তীরে অবস্থিত? এই যে গঙ্গা নদী এসছে, গঙ্গা নদীর তীরে কানপুর শহরটা অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই ভাগলপুর শহরটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত, বিহারের ভাগলপুর। এই দেখতে পেয়েছো ভাগলপুর, আর এই দেখো গঙ্গা নদী, এটা এটা গঙ্গা নদী, গঙ্গা নদীর তীরে অবস্থিত ভাগলপুর। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? এই হরিদ্বার কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ঠিক আছে, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। নেক্সট কোশ্চেন, ফারুকাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তরটা হয়ে যাবে গঙ্গা নদী। আর এই শহরটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যেই অবস্থিত। এই দেখো ফারুকাবাদ শহরটা গঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে। এছাড়াও দেখো ফারুকাবাদ শহরটা যেমন গঙ্গা নদীর তীরে অবস্থিত, তেমনি ফতেহপুর, এটাও গঙ্গা নদীর তীরে অবস্থিত। মির্জাপুর, এগুলো হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। বারাণসী,
ঠিক আছে, কানপুর, এগুলো নররা, এগুলো মনে রেখে দেবে। ঋষিকেশ, হরিদ্বার, দেবপ্রয়াগ, এগুলো সব গঙ্গা নদীর তীরে অবস্থিত। আর এখানে দেখো বিহারের পাটনা, বিহারের বক্সার, ঠিক আছে, এগুলোও সব গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হাজিপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তরটা কি আছে? গঙ্গা নদী। হাজিপুর শহরটা কোন রাজ্যে অবস্থিত? বিহার রাজ্যে। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বিহার রাজ্যের ছবি, ঠিক আছে। এই দেখো হাজিপুর। হাজিপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। এছাড়া দেখো পাটনা গঙ্গা ও সোন নদীর মিলনস্থলে অবস্থিত। বক্সার গঙ্গা নদীর তীরে অবস্থিত, এই শহরটা বক্সার শহরটা। এছাড়া মনে রাখবে মুঙ্গের শহরটা, এটাও গঙ্গা নদীর তীরে অবস্থিত। এছাড়া মনে রাখবে ভাগলপুর, এটাও গঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এগুলো মনে রাখলেই মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে গোমতী নদী। এটা লখনৌ শহরটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশের লখনৌ। কোন নদীর তীরে অবস্থিত? এই দেখেছো গোমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ শহরটা। নেক্সট কোশ্চেন, ডিব্রুগড় গুয়াহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। আর এই ডিব্রুগড় গুয়াহাটি এটা কোন রাজ্যে অবস্থিত? অসমে অবস্থিত। এই দেখো গুয়াহাটি শহরটা, ঠিক আছে। গুয়াহাটি শহর, এছাড়াও এখানে ডিব্রুগড় অবস্থিত, ঠিক আছে। এখানে ডিব্রুগড় অবস্থিত। নেক্সট কোশ্চেন, সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক উত্তরটা কি হচ্ছে? মহানদী। সম্বলপুর এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উড়িষ্যার মহানদী নদীর তীরে অবস্থিত। এই দেখো মহানদী, ঠিক আছে। এই যে নদীটা সম্বলপুর উড়িষ্যার মহানদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে মহানদী নদীর তীরে অবস্থিত। এই দেখতে পাচ্ছ মহানদী নদী, আর এই যে কটক শহরটা মহানদী নদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে? এটা উড়িষ্যা রাজ্যে। কোশ্চেন নাম্বার 17, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটা কি হবে? মুসি নদীর তীরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ মুসি নদী, ঠিক আছে। কৃষ্ণা নদীর উপনদী মুসি নদী, তার তীরেই হায়দ্রাবাদ শহরটা অবস্থিত। এই ছবিটাতে দেখলে আরো ভালো ক্লিয়ার হবে। এই নদীটা হলো মুসি নদী, তার তীরেই হায়দ্রাবাদ শহরটা অবস্থিত। এই মুসি নদী হলো কৃষ্ণার একটি উপনদী। আর হায়দ্রাবাদ কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের আমেদাবাদ, গুজরাট রাজ্যে অবস্থিত। এটা হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। ছবিটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ আমেদাবাদ, এই যে আমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। এছাড়াও গান্ধীনগর যে আছে, এটাও সবরমতী নদীর তীরেই অবস্থিত, ঠিক আছে। এটাও গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই জামশেদপুর শহরটা কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, ঠিক আছে। কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে। এই যে এটা ঝাড়খণ্ড রাজ্যের সীমানা, ঠিক আছে। আর এই যে নদীটা গেছে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীর তীরেই জামশেদপুর শহরটা অবস্থিত, ঠিক আছে। এরকম জায়গাতেই জামশেদপুর শহরটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 20, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক উত্তরটা যাবে সরজু নদীর তীরে অবস্থিত। আর সরজু নদীটা কোথায়? এটা হলো এই যে দেখতে পাচ্ছ সারদা নদী,
সারদা নদী আর এই ঘাগরা নদী, এই দুটোর মিলনস্থল সরজু নদী নামে পরিচিত। এখানে ম্যাপে ঘাগরা দেওয়া আছে, এটা এই ঘাগরা নদীর নিম্ন দিকে যে অংশটা, এটাই সরজু নদী নামে পরিচিত। ঠিক আছে, মেনলি এখানটাতে অযোধ্যা শহরটা অবস্থিত, এটা উত্তরপ্রদেশ রাজ্যেই অবস্থিত। কোশ্চেন নাম্বার 21, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই জব্বলপুর শহরটা নর্মদা নদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত জব্বলপুর। এই নাও দেখে নিই, এই যে জব্বলপুর, ঠিক আছে, কোন নদীর তীরে? এই যে নদীটা হচ্ছে নর্মদা নদীর তীর, নর্মদা নদী। এছাড়াও মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত হোশাঙ্গাবাদ, এই যে হোশাঙ্গাবাদ, এটাও নর্মদা নদীর তীরেই অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই নাসিক শহরটা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে। এই যে নাসিক, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এই যে গোদাবরী নদী, গোদাবরী নদীর তীরেই নাসিক শহরটা অবস্থিত। রাজমন্ডি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই যে দেখতে পাচ্ছ রাজমন্ডি, এই যে গোদাবরী নদীটা আসছে, এই যে রাজমন্ডি শহরটা, কোন নদীর তীরে অবস্থিত হচ্ছে? গোদাবরী নদীর তীরেই অবস্থিত হচ্ছে। এই রাজমন্ডি শহরটা কোথায়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে। এছাড়াও কয়েকটা গোদাবরী নদীর তীরে অবস্থিত শহর মনে রাখবে, যেমন নিজামাবাদ, নিজামাবাদ, ঠিক আছে, তারপরে নান্দেদ, এটা মনে রেখে দেবে। তারপরে নেক্সট কোশ্চেন আছে, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের সুরাট শহরটা, এটার সঠিক উত্তরটা হচ্ছে তাপ্তি নদী। তাপ্তিকে তাপি নদীও বলা হয়, তাপি আর তাপ্তি নদী একই নদী। এই দেখতে হচ্ছে তাপি নদী, তাপ্তি নদী, এটা হচ্ছে তাপ্তি নদী। গুজরাটের তাপ্তি নদীর তীরে সুরাট শহরটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 25, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটা হচ্ছে চম্বল নদী। কোটা শহরটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এই যে দেখতে হচ্ছে কোটা শহর, কোটা শহরটা এই যে চম্বল নদী, চম্বল নদীর তীরে কোটা শহরটা অবস্থিত। নেক্সট কোশ্চেন, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটা হচ্ছে শিপ্রা নদী। উজ্জয়িনী শহরটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 27, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটা হচ্ছে কৃষ্ণা নদী। আর বিজয়ওয়াড়া শহরটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যেই অবস্থিত। এই দেখতেইছ, এই যে শহরটা কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, দেখতেইছ, এই যে কৃষ্ণা, বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া শহরটা কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও হয় কি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এই যে কৃষ্ণা নদী, ঠিক আছে, এই দেখো অমরাবতী, এই যে এই শহরটা অমরাবতী, এই শহরটা গুন্টুর, আর এটা হচ্ছে বিজয়ওয়াড়া। এই তিনটে শহরই কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। অমরাবতী, গুন্টুর আর বিজয়ওয়াড়া, এগুলো মনে রেখে দেবো, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। আর এগুলো সবই কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 29, শ্রীরঙ্গপত্তনম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তরটা হচ্ছে কাবেরী নদীর তীরে। এই যে দেখতে পাচ্ছ শ্রীরঙ্গপত্তনম শহরটা অবস্থিত এই যে কাবেরী নদী, এই যে কাবেরী নদী। এই শ্রীরঙ্গপত্তনম কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এছাড়াও ইরোডি, ইরোডি এই শহরটাও কাবেরী নদীর তীরেই অবস্থিত। এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তিরুচিরাপল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তরটা কি? কাবেরী নদী।
এই যে দেখতে পেয়েছো তিরুচিরাপল্লী, কাবেরী নদীর তীরেই অবস্থিত। এই যে কাবেরী নদী, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 30, তিরুচি এটা এটা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 31, লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সেটা হচ্ছে শতদ্রু বা সতলেজ নদীর তীরে। ঠিক আছে, শতদ্রু আর সতলেজ একই নদীর নাম। এটা কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ ভাগরা নাঙ্গাল বাঁধ, এটা কোন নদীর উপর গড়ে উঠেছে? শতদ্রু নদীর উপরেই গড়ে উঠেছে ভাগরা নাঙ্গাল বাঁধ, শতদ্রু বা সতলেজ নদীর উপর। ঠিক আছে, এরকম জায়গাটাই হচ্ছে লুধিয়ানা শহরটা অবস্থিত। এই দেখতে পাচ্ছ লুধিয়ানা শহরটা শতদ্রু নদীর তীরে অবস্থিত। আর অমৃতসর, এই যে অমৃতসর দেখতে পেয়েছো না, এটা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। এই যে রাভি নদীটা দেখতে পাচ্ছ, এইটা রাভি নদী, এরকম জায়গাটাই অমৃতসর অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই দেখতে পেয়েছো মাদুরাই, এটা ভাইগাই নদীর তীরে অবস্থিত তামিলনাড়ুতে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 33, পুনে শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটা হচ্ছে মুলা ও মুথা নদীর তীরে অবস্থিত। পুনে শহরটি কোন রাজ্যের অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এই যে পুনে, এই দেখো একটা নদী এসছে, আর এই দেখো একটা নদী গেছে, মুলা ও মুথা নদীর তীরে এটা অবস্থিত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 34, লে শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক উত্তরটা হচ্ছে সিন্ধু নদী। এই দেখো লে শহরটা জম্মুতে, লে শহরটা যে আছে সিন্ধু নদী, এই দেখো ইন্দাস নদী, সিন্ধু নদীর তীরে লে শহরটা অবস্থিত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 35, পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক উত্তরটা হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত, মান্ডবী নদীর তীরে অবস্থিত। এই দেখতে পাচ্ছ এটা মান্ডবী নদী। ঠিক আছে, এই যে মান্ডবী নদী, এই নদীর তীরেই পানাজি শহরটা অবস্থিত। এটা গোয়াতে অবস্থিত, গোয়া রাজ্যে। নেক্সট কোশ্চেন, নেল্লোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক উত্তরটা হচ্ছে পেন্না নদী। এই দেখো পেন্না, পেন্নার বা পেন্না নদী। ঠিক আছে, এই নদীর তীরে এই নেল্লোর শহরটা অবস্থিত। এই যে দেখতে পেয়েছ পেন্নার নদী, এই শহরটার তীরেই অন্ধ্রপ্রদেশ রাজ্যে নেল্লোর শহরটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 37, রৌরকেল্লা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক উত্তরটা হচ্ছে ব্রাহ্মণী নদী। এই যে দেখতে পেয়েছো এটা ব্রাহ্মণী নদী, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উড়িষ্যার রৌরকেল্লাটা এই ব্রাহ্মণী নদীর তীরেই অবস্থিত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 38, গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটাই যাবে রাপ্তি নদী। চলো দেখে নেওয়া যাক ম্যাপে। এই যে দেখতে পাচ্ছ এটা রাপ্তি নদী। ঠিক আছে, এই দেখো গোরক্ষপুর, এই যে গোরক্ষপুর শহরটা তাহলে রাপ্তি নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে। কোশ্চেন নাম্বার 39, শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তরটা হচ্ছে মহানন্দা নদী, এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। আচ্ছা, এর সাথে মনে রাখতে হবে জলপাইগুড়ি শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক উত্তরটা কি হুগলি নদী। কলকাতা, তারপর মুর্শিদাবাদ, এগুলো সব হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 41, সুলতানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই সুলতানপুর শহরটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, গোমতী নদীর তীরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ সুলতানপুর, আর এই দেখো এটা গোমতী নদী। ঠিক আছে, এই গোমতী নদীর তীরেই সুলতানপুর শহরটা অবস্থিত। নেক্সট কোশ্চেন, থাঞ্জাভুর শহরটি যে
কোন নদীর তীরে অবস্থিত? এই থাঞ্জাভুরকে কি বলা হয়? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। এটা কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে। চলো ম্যাপে দেখে নেওয়া যাক। এই যে থাঞ্জাভুর, ঠিক আছে, কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এটা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 43, বদ্রীনাথ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তরটা অলকানন্দী। বদ্রীনাথ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এই যে দেখতে যে বদ্রীনাথ, এই বদ্রীনাথ শহরটা, এই যে অলকানন্দা, পঞ্চপ্রয়াগ তো তোমরা জানো, ধলিগঙ্গা এসে মিশেছে, তখন নাম হয়েছে বিষ্ণুপ্রয়াগ। নন্দাকিনী এসে মিশেছে, তখন এই প্রয়াগটার নাম হয়েছে নন্দপ্রয়াগ। যখন পিণ্ডার নদী এসে অলকানন্দার সাথে মিলিত হয়েছে তখন নাম হয়েছে কর্ণপ্রয়াগ। আর যখন মন্দাকিনী নদী এই অলকানন্দা নদীর সাথে এসে মিশেছে তখন নাম হয়েছে রুদ্রপ্রয়াগ। আর যখন ভাগীরথী নদী এসে এই অলকানন্দা নদীর সাথে মিশেছে তখন তার নাম হয়েছে দেবপ্রয়াগ, ঠিক আছে। দিয়েই এখানটা থেকেই মেন নাম হয়েছে গঙ্গা। 5টা প্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, এগুলো সব কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এই যে কেদারনাথ মন্দাকিনী নদীর তীরে অবস্থিত, এগুলো মনে রেখে দেবে। কোশ্চেন নাম্বার 44, গুপ্তকাশী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটার সঠিক উত্তরটা হচ্ছে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট কোশ্চেন, বেতুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটা কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি বা তাপি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এটাই ছিল আমাদের শেষ কোশ্চেন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি প্রত্যেকটা কোশ্চেনের ছবি দেওয়ার একটাই কারণ, যাতে তোমাদের সহজেই মনে থাকে যায় এবং প্রত্যেকটা শহর কোথায় অবস্থিত তোমরা নিজেরাও দেখতে পাও, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।